রাধে রাধে সবাইকে, চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আবৃত্তি যথারীতি ভোরবেলা 4:30টার সময় উঠে পড়েছে। উঠে পড়ে তারপর আমরা চলে গেলাম ছাদে। আজকে জানো তো ভোর থেকে সে কি দারুণ বৃষ্টি, তার জন্য বিশেষ করে ছাদে গেলাম। আর গিয়ে দেখি, দেখো কত সুন্দর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বলে সবাইকে রাধে রাধে, আগে রাধে রাধে বলো। বলো সবাই কেমন আছো। তারপর আবৃত্তি একটু বৃষ্টির মধ্যে হাত ভেজাচ্ছিল। আর ভোরবেলা অবধিও সারা রাতেই কীর্তন হচ্ছিল, ভোরবেলাতেও কীর্তন হচ্ছিল। এদিকে নিচে চলে এলাম, নিচে এসে আমি শুয়ে পড়েছিলাম। আর ওর দাবি পেটের মধ্যে ওকেও বসাতে হবে, ওর টেডিটাকেও বসাতে হবে, আবার পান্ডাটাকেও বসাতে হবে। তো বসিয়ে নিয়েছিলাম। যে পেটুটা থেকে তুমি বেরাইছো পেটুটা ফাটেই যাবে। তুমি আই লাভ ইউ টু বলো আমাকে। আই লাভ ইউ। লজ্জা পাচ্ছ? লজ্জা লজ্জা লজ্জা। মাকে আই লাভ ইউ বলতে হয়, বলো বলো বলো। ঘুম পেয়ে গেছে। তারপর রেডি সেডি হয়ে, আজকে রবিবার ছিল, সকাল সকাল ডিউটি ছিল, চলে গেলাম ডিউটিতে। ডিউটি থেকে এসে ভাজা ভাত খেয়ে নিলাম। খেয়ে আবৃত্তিকে স্নান করিয়ে এই যে ওকে দুপুরবেলা ভাত খাইয়ে দিচ্ছিলাম আর গল্প শোনাচ্ছিলাম। এদিকে স্নান করতে চাইছিলই না, কে জানে ঠান্ডা লাগছিল নাকি, বৃষ্টি পড়েছিল তো, খুব কষ্ট করে স্নান করেছি। আর দেখো আমার পিসি বসে পড়েছে এক থালা আম কেটে খেয়ে। তারপর দুপুরবেলা আবৃত্তি ঘুমিয়ে পড়েছিল, ওর সাথে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম, এদিকে বিছানা গুছিয়ে ঝাড়ঝাড়টা দিয়ে তারপর আবৃত্তিকে রেডি করাতে হবে। তারপর একটু যাবো ওই যে মাঠে কীর্তন শুনতে। প্রায় সন্ধে হয়ে এসেছিলো। আজকে দুপুরবেলা ঘুমিয়েছি, খুব ভালো ঘুম ঘুমিয়েছি। সন্ধে হয়ে এসেছিলো। তারপর জামা কাপড় বের করে এদিকে ভাই ওকে রেডি করে দিয়েছিল। আর এই দেখো তোমাদের আবৃত্তিকে কেমন লাগছে জানিও কিন্তু। তারপর ম্যাগি করে নিয়েছিলাম, ওর জন্য খুব সিম্পল করে ম্যাগিটা সেদ্ধ করে দিই। তারপর খাইয়ে নিলাম ওকে, খাইয়ে চলে যাব মাঠে। এদিকে বাড়িতে থাকতে বলছিল যে মাঠে যাওয়ার জন্য খুব উৎসাহিত ছিল, আর এদিকে গিয়ে দেখো আর মাঠে ঢুকবেই না কিছুতে, রাস্তাতেই বসে পড়েছে। আমাদের সাথে কিন্তু কীর্তনে ছিল আমার ঠাম্মা, পল্লবী, সবাই চলে গিয়েছিল। আমাদের বাড়ির সকলেই ছিল কীর্তনে। আর আবৃত্তিকে দেখে সবাই বলছিল কি মিষ্টি লাগছে, আর সত্যিই কিন্তু দারুণ মিষ্টি লাগছিল। তারপর সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল, সবাই কিন্তু শুরু করে দিয়েছে আনন্দ করতে। ওদিকে ডাঙ্কা বাজছিল, আবার গান হচ্ছিল, সবাই খুব আনন্দ করছিল। আর দেখো তারপর সবাই কি জোরে জোরে নাচ করতে শুরু করে দিয়েছে। আমরাও নাচ করছিলাম, অনেক বাতাসা ছড়াচ্ছিল, খুব মজা হচ্ছিল। তারপর বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে দেখি ভাইয়ের কতগুলো ব্লাউজের অর্ডার ছিল, তাই ও আর মাঠে যায়নি, ও বসে বসে ব্লাউজটাই তৈরি করছিল। এই যে আমার রাধা গোবিন্দর দর্শন করে নাও। ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।